হ্যালো ফ্রেন্ডস, সুজি শেষালে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আমার স্পেশাল আমলস্যি। তার জন্য নিলাম 200 গ্রাম টক দই। সাজানোর জন্য নিচে অল্প একটু কাজু কিশমিশ কুচি, অল্প একটু চাট মশলা, জলজিরা পাউডার অল্প একটু নুন, আর সাজানোর জন্য নিচে দুটো আমের টুকরো, আর নিচে বড় বড় সাইজের 2 চামচ চিনি, আর নিচে একটা বড় সাইজের আম সিদ্ধ করা। আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। কেটে নিয়ে মিক্সিতে দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো অল্প কয়েকটা পুদিনা পাতা, তার মধ্যে দেবো 2 টেবিল স্পুন ভর্তি করে টক দই। টক দইটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার পর আমি এটাকে আবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ভর্তি টক দই দিলাম বন্ধুরা। আমি এটা 1 গ্লাসের জন্য বানানোর জন্য করছি। আপনারা 2 গ্লাসের জন্য করলে জিনিসগুলোকে আরেকটু বাড়িয়ে নেবেন। এটা কিন্তু গরমের সময় খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা, আর ভীষণ শরীর মন দুটোই ঠান্ডা করে। অল্প একটু নিলাম তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি 2 চামচ বড় বড় ভর্তি চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিয়ে দিলে আমি তার মধ্যে দেবো বিট নুন। বিট নুনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আরও কটা বরফের কুচি আপনারা স্কিপ করতেও পারেন, এর মধ্যে অল্প ঠান্ডা জল মেশাতে পারেন, আর নাহলে বরফ কুচি আমি যেরকম দিয়েছি 5-6টা আপনারা সেরকমই দিতে পারেন। বরফ কুচি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে গ্লাসে ঢেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম সাজানোর জন্য কুচিয়ে রাখা কাজু কিশমিশের টুকরোগুলি। কাজু কিশমিশ দেওয়ার পরে আমি তার মধ্যে দেবো খুবই সামান্য পরিমাণে অল্প একটু চাট মশলা পাউডার। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জলজিরা পাউডার দেওয়ার পর সাজিয়ে রাখার জন্য যে আমি টুকরোটা রেখেছিলাম সেটা সাজিয়ে দেবো। আর দিয়ে দেবো সবার লাস্টে 2টো বরফের কুচি। কেমন লাগলো বন্ধুরা? আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার পেজটিকে প্লিজ ফলো করবেন। থ্যাংক ইউ।